হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেন্ডিং এর এই ভিডিওতে। দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে হেরেছে, অর্থাৎ নারী বিশ্বকাপ ২০২৫-এ তারা ফাইনাল হেরে রানার্স আপ হয়েছে। লরা ভুলভার্টকে নিয়ে আজকে কথা বলবো এবং লরা ভুলভার্টকে নিয়ে কথা বললে আসলে খুব কষ্টই হচ্ছে। এই মানুষটা আসলে অনেক চেষ্টা করেছেন তার দলটাকে অর্থাৎ জয়ী করার জন্য। ১ম বারের মতো সাউথ আফ্রিকা আ বলতে গেলে যে ওয়ার্ল্ড কাপের যে ট্রফি, সেই ট্রফিটা নেওয়ার একেবারেই দ্বারপ্রান্তে ছিল। কিন্তু সেই সুযোগটা দক্ষিণ আফ্রিকা নারী দল মিস করেছে। এখন ভোলভার্ট তার কি অর্জন নেই? এবারের বিশ্বকাপে তিনি যে দুর্দান্তভাবে খেললেন, আমরা দেখলাম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের ইনিংস। ইনফ্যাক্ট ফাইনালেও তিনি যদি আর কয়েকটা ওভার থাকতে পারতেন, তাহলে হয়তোবা ম্যাচটা বের করে নিয়ে আসতে পারতেন। তিনি ১০১ রান করে আউট হয়ে যান ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে। এছাড়া যদি ওভারঅল বলি, তার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে স্পেশালি ওয়ানডে ক্যারিয়ার, সেখানে ১১৯ ম্যাচ খেলে তিনি ৫,২২২ রান করেছেন এখন পর্যন্ত এবং তার হাইয়েস্ট যে রান সেটা হচ্ছে ব্যক্তিগত সর্বোচ্চ, সেটা হচ্ছে ১৮৪ আনবিটেন এবং তার এভারেজটাও কিন্তু অনেক ভালো, ৫০.৫৯। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে তার সেঞ্চুরির সংখ্যা ১১টা সেঞ্চুরি এবং তিনি ৩৮টা অর্ধশতক তুলেছেন তার এই ১১৯ ম্যাচে। এবং এই মানুষটার আসলে অর্জনের কোনো শেষ নেই। ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার মোস্ট রানস ছিল। ২০২৪ বিশ্বকাপেও তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। সো তার আসলে রান সংগ্রহ এবং ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে আসলে বলার মতো কোনো কিছুই নেই। কারণ তিনি একাই দলকে টেনে নিয়ে এসেছেন এতদিন পর্যন্ত এবং এই মানুষটা অনেক চেষ্টা করেছেন দলটাকে জেতানোর জন্য। তাই লরা ভুলভার্টের জন্য আসলে কষ্টই হচ্ছে বলতে হয়। এবং সাউথ আফ্রিকা আসলে আমরা দেখেছি তাদের যে সেমিফাইনাল কিংবা ফাইনালে এসে হেরে যাওয়ার আরো অনেক ইনসিডেন্ট আছে। সেই ১৯৯৯ এর বিশ্বকাপ, ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে তারা হেরেছে। পরবর্তীতে সাউথ আফ্রিকা ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা ইন্ডিয়ার বিপক্ষে হেরে সেখানে রানার্স আপ হয়েছে। পুরুষ দলের কথা বলছিলাম। এবং নারী দল তারা এইবারে অর্থাৎ ২০২৫ এর যে ওয়ার্ল্ড কাপ হলো, সেই ওয়ার্ল্ড কাপে তারা ফাইনালটা হেরে গেছে ভারতের বিপক্ষে। এবং বেশ কিছু মিসফিল্ডিং ছিল, ক্যাচ ড্রপ ছিল। সেই কারণে কিন্তু তারা এই ম্যাচটা হেরেছে। তবে তাদের একটা সাফল্য আছে, সেটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৫ সালের যে টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখানে কিন্তু তারা জয়লাভ করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সো মূলত বলতে গেলে তাদের অর্জন এই একটা, আরেকটা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বা সেটা জিতেছিল এবং এই দুটো অর্জন ছাড়া আসলে তেমন কোনো অর্জন নেই। বাট বিশ্বকাপের মাহাত্ম্য কিন্তু আসলে অন্যরকম। বিশ্বকাপ অন্যরকম জিনিস। প্রায় প্রতিটা দলই বিশ্বকাপ জিততে পেরেছে। শুধুমাত্র সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড বাদে যদি হিসাব করি। আ পুরুষ দলের ক্ষেত্রে এবং নারী দলের ক্ষেত্রে আ এক্সাক্টলি আমার নিউজিল্যান্ডের এবং নিউজিল্যান্ডের ব্যাপারে মনে নেই। বাট সাউথ আফ্রিকা এখন পর্যন্ত নারী দল তারা কিন্তু জিততে পারেনি। এখন পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি। বাট অনেক চেষ্টা করে যাচ্ছে। এইবারে একটা ভালো সুযোগ ছিল, বাট সেই সুযোগটা মিস করেছে। বাট লরা ভুলভার্ট পার্টিকুলারলি তিনি দুর্দান্ত খেলেছেন এবং এই মহীয়সী নারী আসলে যেভাবে খেললেন, সেটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি রান সংগ্রহ তিনি করেছেন। ৫৭১ রান তিনি করেছেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে যারা YouTube এ দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। যারা Facebook এ দেখছেন তারা পেজটি ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।